ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ হলো আজকে বড় ভিডিও দিব, তো তার জন্য। আর এদিকে দিয়ার অনেক জ্বর, তো দিয়াকে নিয়ে বসে আছিলাম কত সময়। তো প্রায় 9:30 বাজে। তো আমি ভাবলাম যে বিছনাগুলো গুছিয়ে নিই, তারপর অনেক কাজ আছে সেগুলো করব। তো আমি বিছনাটা মোটামুটি অল্প গুছিয়ে তো দিয়াকে এখানে নামিয়ে দিলাম বিছনার থেকে। তারপরে ভাবলাম কুলবেল জিনিস নিয়ে তারপরে এগুলো রোদ্রে দিয়ে দিব। তো যেগুলো সব কিছু কাঁথা কম্বল যা যা আছে সেগুলো রোদ্রে দিয়ে তারপরে চলে আসলাম আমি উঠান ঝাড়ু দিতে। এই যে উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। তো এই যে বাসি উঠান, যেহেতু বাসি কাজ, যেহেতু সকাল সকাল আমি করতে পারছিলাম না, সকালে উঠে বাবুকে স্কুলে পাঠাতে হলো, খাওয়ানো এই রেডি করা সব কিছু করে তারপর এখানে ইয়ে করতে লাগলো। তারপর আমি তোমার সাথে কথা বলতে বলতে আমি উঠান ঝাড়ু দেওয়ার পর এখানে চলে আসলাম। এখানে এই যে লাইনের বাসনগুলো ধুবো। আর সকালে যেহেতু আমরা টিফিন খেয়েছি, সেগুলো বাসন টাসন দিয়ে আমার সঙ্গে সঙ্গেই হাঁটছিল। তো দিয়াকে নিয়েই আমি বাসনটা ধুয়ে নিচ্ছিলাম, যে ঝটপট করাটাই আমার কাছে। তারপর দিয়াকে নিয়ে বাসন টাসন ধুয়ে তারপর চলে আসলাম এখানে। ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা আমি তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নিই। আর এদিকে আবার চানা বানাবো, চানা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটা ভাজি করে আমরা মা মেয়ে ভাত খেয়ে নিলাম, সকালের ভাত। আর আগের দিনের তরকারি ছিল সেগুলো আর কি দিয়ে খেয়েছি। তো যাই হোক, এখানে আবার কাপড় ভিজিয়ে দিলাম। তারপর এখানে দিয়ার পাপা দিয়ার জন্য ওষুধ নিয়ে আসছে। দিয়ার যেহেতু জ্বর, এদিকে বাজারও নিয়ে চলে আসছে। তো এখানে আনছে মনে মাংস। যাই হোক, আর এইটা কি জিনিস জানি না। তো সেটা তারপরে বলল, যে পরে আমি জিজ্ঞেস করছিলাম, তখন বলল এটা গাছের সার। তো যাই হোক, এখানে তারপরে বাজার টাজার খুলে নিলাম, খুলে তারপরে যে করছিলাম। ওদিকে কিন্তু আমি অনেক কাপড় ধুয়ে চলে আসছি। তো কাপড়গুলো ধোয়ার পর তো আর এখানে এখন রান্না বাড়ার পালা। তারপরে ঝটপট করে রান্নাটা বানাই। এদিকে দেওয়ার জন্য মাংসের একটু তরকারিতে পেঁয়াজ দিয়েছি, কিন্তু এমনি লঙ্কা টঙ্কা কিছু দিইনি। তো যাই হোক, একটা দিয়ে তরকারি ঝাল ছাড়া তরকারি বানিয়েছিলাম। আর এখানে হলো আমি মাংস মুরগির পাগুলো ছুলাচ্ছিলাম। তো এক হাত দিয়ে ছুলাচ্ছি সিদ্ধ দিয়ে। তারপরে এদিকে ভালো করে মাংসটা কষিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এইভাবেই আমি রান্না করছিলাম। আজকে এত তাড়াতাড়ি লাগছিল যে অন্য কাজও তো করতে লাগবে, স্নান করতে লাগবে, যেহেতু 1:30-2 বেজে যাচ্ছে, স্নান করতে লাগবে। তারপর ভালো করে এই যে তরকারিটা আমি করে ঢেকে দিয়ে, তো ভাবলাম যে না, প্রায় হয়ে গিয়েছে, তো আর একটু করে দিই। তারপরে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে করে নিলাম পরিমাণ মতো, পুরো আন্দাজ মতনই জল দিয়েছি আমি। তো এই তরকারিটা মোটামুটি বেশ স্বাদ হয়েছিল রান্নার পর। তো এটা আমি কিন্তু বহুত করবো, মানে